নাহিদ ইসলাম বলেছেন আজকে যে বিপ্লব থেকে বিকল্প তৈরি হয়েছে। আপনি যে বিকল্পের কথাটা বলছিলেন, আপনারা কতটা বিকল্প হতে পেরেছেন বলে আপনার কাছে মনে হয় 1 বছরে, এবং সেটা সামনে কতদূর এগোতে পারবেন সেই বিকল্প হিসাবে? না, আমি এটা প্রথমবারের আলাপের মধ্যে মোটামুটি বলেছি যে একটা বিকল্প তো সম্ভাবনা খুব ভালোভাবে তৈরি হয়েছে। এই সম্ভাবনাটা তৈরি করার পেছনে এনসিপি গঠিত হওয়া, এনসিপি এগিয়ে আসা, এটা একটা বড় মানে প্রভাবকের ভূমিকা পালন করেছে। এখন যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, যে সম্ভাবনাটার মাত্রা কত বিশাল, এবং এইটাকে কি বলে যে কন্টেইন করার জন্য এনসিপিকে যত বড় কন্টেইনার হয়ে উঠতে হবে যত সময় কম সময়ের মধ্যে, সেই জায়গায় এনসিপি মানে আমরা কতটুকু সক্ষমতার সাথে এবং আন্তরিকতা বিশ্বাসযোগ্যতার সাথে ভূমিকা রাখতে পারবো তার উপরে এটা ডিপেন্ড করতেছে। তো চ্যালেঞ্জিং। এখন ধরেন বিরোধী দল, নতুন নেতৃত্ব, নতুন একটা আপনারা 6টা পরিস্থিতি। আসনও পেয়েছেন, কিন্তু এটা কিন্তু হ্যাঁ, বড় বিষয়। হ্যাঁ, নতুন সেটা দল হিসাবে 1 বছরের মাথায় আপনারা 1 বছর যখন হয়নি তখনই 6টা আসন পেয়ে গেছে। সে ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু ধরেন আশাটা আমাদেরকে নিয়ে ধরেন হিউজ, মানে প্রত্যাশাটা হিউজ, এইটা একটা বড় সংকট। সেটা মানে ধরে আপনার রাখার উপরে জন্য যখন আসলে কি প্রত্যাশা, করতে চাচ্ছেন আপনি? আমরা আমাদের এখন মানে সিম্পলি আমাদের যে প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে যে আমরা সাংগঠনিকভাবে আমাদের বেশ যথেষ্ট দুর্বলতা ছিল বিধায় আমাদেরকে এই ধরনের সিদ্ধান্ত নিতে কিছুটা বাধ্য হতে হয়েছে। পরিস্থিতিটা এরকম ছিল যে এত দ্রুত নির্বাচনটা চলে এসেছে। আমাদের এখনকার প্রধান কাজ হচ্ছে সাংগঠনিক বিস্তৃতি একেবারে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নিয়ে যাওয়া উইদিন দিস ইয়ার 2026, এবং এরপরে যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো আসতেছে এই নির্বাচনগুলোতে পার্টিসিপেট করা, এবং স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনকে একটা ডিফারেন্ট মডেলে হাজির করার চেষ্টা করা। পাশাপাশি রিয়েল স্থানীয় সরকার বলতে আমরা যা চাই, যেরকম স্থানীয় সরকার চাই, সেটা বাংলাদেশে এখনো আসেনি। এখন স্থানীয় সরকার হচ্ছে কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন একটা শাখা মাত্র। মানে আপনি খেয়াল করে দেখেন, একটা উদাহরণ দিলে এটা ইজি হবে। সেটা হচ্ছে যে 6জন যে প্রশাসক দেওয়া হলো, এই প্রশাসক তো নিয়োগ দিল কেন্দ্রীয় সরকার, কিন্তু সিটি কর্পোরেশনগুলো তো সাধারণত সারা পৃথিবীতে যেই সমস্ত সিটি কাউন্সিল বলেন কিংবা সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা, ইউনিয়ন পরিষদ, এখন এক একটা দেশে এক একভাবে এটাকে ভাগ করে, কিন্তু সারা পৃথিবীতে যারা মোটামুটি ডেমোক্রেটিক একটা প্র্যাকটিসের মধ্যে রাষ্ট্রকে আনতে পেরেছে, তাদের এই জায়গাগুলো আলাদা আলাদা ইউনিট। এটার সাথে কেন্দ্রের ওই অর্থে খুব বেশি সম্পর্ক নাই। মানে কেন্দ্র তাকে নিয়োগ কিংবা প্রত্যাহার করার ক্ষমতা রাখে না। এটা জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন জনগণ করে, নির্বাচিত করে। এবং জনগণ তাদের প্রতিনিধিকে চাইলে সরিয়ে নিতে পারে। তো তার মানে হচ্ছে একটা স্বাধীন স্থানীয় সরকার, এটা আমাদের এখানে নাই। তো ওই জায়গাতে বাংলাদেশকে তো নিতে হবে।